নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে আসছি ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ নিয়ে, যেগুলো আমাদের সমস্ত এক্সামে প্রায় বারবার জিজ্ঞাসা করা হয়। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত যুদ্ধগুলো রয়েছে এবং কাদের সাথে এবং কে জিতেছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একটু দেখে নেব। তো তোমরা সবার প্রথমে কি করবে, টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই দুটো টেলিগ্রামের লিঙ্ক। এছাড়া এই দুটোই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, দুটোই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এটা এমন একটা টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রতিটা পরীক্ষায় কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়। তো এইভাবে আমরা কিন্তু দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো। তো ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে, তরাইনে প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান রয়েছে চারটে: 1011, 1185, 1190, 1191। তো রাইট অ্যান্সার যেটা সঠিক উত্তর হয়ে যাবে, সেটা 1191 সালে তরাইনে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার আমাদের দেখে নিতে হবে কাদের মধ্যে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই 1191-তে আমাদের তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, যেটা কিন্তু আমাদের পৃথ্বীরাজ জয়ী কিন্তু এখানে জয়ী হয়েছিলেন। পৃথ্বীরাজ চৌহান তিনি কিন্তু এখানে জয়ী হন মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে। এবং পরবর্তী আমরা কোশ্চেন দেখব, কলিঙ্গ যুদ্ধ এটা কখন সংঘটিত হয়েছিল? এবং তোমাদের বলে রাখি, এই যে আমাদের তরাইনের যুদ্ধটা রয়েছে না, এই তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ, সেটাও কিন্তু হয়েছিল তার পরের বছর 1192-তেই। আর এটাও কিন্তু হয়েছিল এই দুজনের মধ্যেই, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই কিন্তু হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192-তে। আর এখানে কিন্তু সেই সময় মোহাম্মদ ঘুরি কিন্তু তিনি জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা যেটা দেখছি, কলিঙ্গ যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? এই কলিঙ্গ যুদ্ধ আমাদের রাইট অ্যান্সার যেটা হবে কোনটা? তো অবশ্যই আমরা জানি যে সম্রাট অশোকের সময় কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এবং সেটা হয়েছিল সাল 261 খ্রিস্টপূর্বাব্দে। পরীক্ষা জিজ্ঞাসা করা হয় 261 খ্রিস্টপূর্বাব্দেই কিন্তু আমাদের এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এবং কাদের মধ্যে হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, অবশ্যই মৌর্য সম্রাট অশোক এবং রাজা অনন্ত পদ্মনাভন, তাদের দুজনের মধ্যেই কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সাল 261 খ্রিস্টপূর্বাব্দে বিসি। এবং এখানে কিন্তু মৌর্য সম্রাট অশোক তিনি কিন্তু এখানে জয়লাভ করেছিলেন। এবং এখানেও দেখতে হবে যে মৌর্য সম্রাট অশোক কিন্তু এই যে হত্যালীলা, প্রবল যে হত্যালীলা, তারপরে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, পরে কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধ এটা কখন সংঘটিত হয়েছিল? তো হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল কখন? আমাদের অপশন চারটে রয়েছে: 326 খ্রিস্টপূর্বাব্দ, 340, 320, 335। সঠিক উত্তর যেটা হয়ে যাবে 326 খ্রিস্টপূর্বাব্দে এই হিদাসপিসের যুদ্ধ, যেটাকে আমরা অনেক সময় ঝিলামের যুদ্ধ বলে থাকি, তার কারণ আমি একটু পরে বলছি। এই যে 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ এটা স্বাক্ষরিত হয়েছিল। তো কাদের সাথে হয়েছিল এটি? হিদাসপিসের যুদ্ধ, যেটা ঝিলামের যুদ্ধ নামেও কিন্তু পরিচিত, কারণ এটা হচ্ছে ঝিলাম নদীর তীরেই কিন্তু এই যুদ্ধটি হয়েছিল। এটাই হয়েছিল পাঞ্জাব অঞ্চলে, বর্তমান যে পাঞ্জাব সেটা পাকিস্তানে অবস্থান করছে। এবং এই যে ঝিলাম নদী রয়েছে তারই তীরে কিন্তু এই যুদ্ধটি হয়েছিল, যেটা হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধটি হয়েছিল আলেকজান্ডার এবং তার সেনাপতি ছিল সেলুকাস নিকেটার, তাদের মধ্যে। কাদের সাথে? পাঞ্জাবের যে রাজা ছিল সেই সময় পোরাস, এই পোরাসের সাথে কিন্তু আলেকজান্ডারের কিন্তু হয়েছিল এই হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ। এক্ষেত্রে কিন্তু আলেকজান্ডার তিনি জয়ী হয়েছিলেন। এবং ভারতের এমন একজন রাজা ছিল এই পোরাস, তিনি কিন্তু আলেকজান্ডারের বশ্যতার স্বীকার না করে তার সম্মুখীন হয়েছিল এবং তার সাথে তিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এবং তিনি কিন্তু এখানে হেরেও গিয়েছিলেন। সেটার কিন্তু প্রশংসা করে আলেকজান্ডার পরবর্তীতে তার রাজ্য আবার তাকে কিন্তু ফেরতও দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং আলেকজান্ডার ব্যাক করেছিল তার নিজের দেশের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথেই কিন্তু তার আবার মৃত্যুও হয়েছিল। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখি, পানিপথের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন সময়? রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে কোনটা? অপশান চারটে রয়েছে। তো এখানে আমাদের যে রাইট অ্যান্সার যেটা হবে, অবশ্যই 21শে এপ্রিল 1526 পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ 1526, যেটা আমাদের 21শে এপ্রিল। এখানে কাদের মধ্যে যুদ্ধটি হয়েছিল? মুঘল সম্রাটের সাথে, বাবরের সাথে, এবং ইব্রাহিম লোদির কিন্তু এই যুদ্ধটি হয়েছিল, যেখানে কিন্তু মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কিন্তু এখানে জয়লাভ করেন। পরের কোশ্চেন, ঘরঘরার যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? তো
তো ঘরঘরার যুদ্ধ যেটা কিন্তু হয়েছিল কত সালে? 1509, 1519, 1529 না 1539? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 1529 সালের 6 মে ঘরঘরার যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। এবং এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে, সেটা হচ্ছে এই বাবর এবং আফগান সুলতান মহম্মদ লোদি এবং বাংলার যে সুলতান নুসরত শাহের যে সম্মিলিত বাহিনী রয়েছে তাদের মধ্যেই কিন্তু এই যুদ্ধ হয়েছিল বাবরের সাথে, এবং এই যুদ্ধে বাবর কিন্তু তিনি জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন আছে, খানোয়ার যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? তো খানোয়ার যুদ্ধ কোন সালে হয়েছিল? 1527, 1537, 1547 না 1557? সঠিক উত্তরটি হয়ে যাবে 16ই মার্চ 1527 খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাদের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল? এই যুদ্ধটি হয়েছিল বাবর এবং মেওয়ারের রাজা রানা সংগ্রাম সিংয়ের সাথে, বা রানা সঙ্গের সাথে কিন্তু এই যুদ্ধটি হয়েছিল। তো এখানে কিন্তু জয়ী হয়েছিলেন মোহাম্মদ বাবর। পরবর্তী প্রশ্ন আছে, চান্দবাড়ার যুদ্ধ এটা কবে সংগঠিত হয়েছিল এবং কখন? তো এখানে কিন্তু চান্দবাড়া যে যুদ্ধটা সেটা সংগঠিত হয়েছিল 1194, 95, 96 না 97? তো এখানে সঠিক উত্তর যেটা হবে কিন্তু 1194 সালে চান্দবাড়ের যুদ্ধ কিন্তু এটা সংগঠিত হয়েছিল। তো যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল সেটাও আমাদের দেখতে হবে। এখানে সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে মোহাম্মদ ঘুরি এবং কনৌজের রাজা জয়চাঁদ। এই জয়চাঁদের সাথে কিন্তু মোহাম্মদ ঘুরির কিন্তু এই যুদ্ধটি হয়েছিল, এবং এখানে কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিলেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা সকালে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে সমস্ত যুদ্ধ ইতিহাস থেকে বারবার এক্সামে জিজ্ঞাসা করা হয়, আর এটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমাদের রাজ্যে হোক বা কেন্দ্র সরকার। তো অবশ্যই এখানে কিন্তু দেখে নেবে তোমরা টপিক ওয়াইজ, যদি তোমাদের কোনো পরবর্তী কোনো টপিক যদি তোমাদের মাথায় থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, তাহলে সেই টপিকের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ক্লাস আসবে। পরের কোশ্চেন আছে, তরাইনের তৃতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? আমরা তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ দেখেছিলাম ফার্স্টের দিকেই, তো এখানে আমরা দেখছি তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের তৃতীয় যুদ্ধ যেটা কিন্তু সংঘটিত হয়েছিল কত সালে? অপশান রয়েছে 1210, 1215, 1220 না 1225? সঠিক উত্তর যেটা হবে 1215 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধ এটা কিন্তু সংঘটিত হয়েছিল। এবার কাদের মধ্যে হয়েছিল এই তরাইনের তৃতীয় যুদ্ধটি? গুরুত্বপূর্ণ আছে এটা, তার কারণ এটা কিন্তু আমাদের দিল্লির সুলতান ইলতুৎমিশ এবং ইয়ালদুজ এই দুজনের মধ্যেই কিন্তু এই যুদ্ধটি কিন্তু হয়েছিল, এবং এখানে কিন্তু ইলতুৎমিশ কিন্তু জয়লাভ করেছিল। পরে কোশ্চেন আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল কোন সালে? আমরা দেখেছিলাম 1191 সালে আমাদের তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, যেটা মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, যেখানে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়লাভ করেছিলেন। এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, তার পরের বছরই, যেখানে কিন্তু এই দুজনের মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। তো আমরা দেখে নেব কে জয়লাভ করেছে এখানে। এখানে কিন্তু জয়লাভ করেছেন মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে। পরে কোশ্চেন আছে, কার্গিল যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এটা কিন্তু আমাদের সম্প্রতি আমাদের ভারতের সাথে হয়েছিল, আমাদের প্রতিবেশী দেশের। অবশ্যই কার্গিল যুদ্ধ, যেটা কিন্তু আমরা সকলেই জানি, 1999 সালে কিন্তু কার্গিল যুদ্ধটি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেখানে জয়লাভ করেছিল কে? ভারত কিন্তু এখানে জয়লাভ করেছিল। এবং সরকারিভাবে এই যুদ্ধের কিন্তু নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি। অপারেশন বিজয় কিসের সাথে সম্পর্কিত? কার্গিল যুদ্ধের সাথে সম্পর্কিত, যেটা কিন্তু 1999 এর ভারত পাকিস্তান যুদ্ধের সাথে সম্পর্কিত ডাইরেক্ট। ঠিক আছে, পরে কোশ্চেন, ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? তো ভারত পাকিস্তানের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে সাল কত সাল? অবশ্যই এখানে রয়েছে 61, 71, 1981 না 1991? রাইট অ্যান্সার আমরা সকলে এটা জানি যে 1971 সালে কিন্তু ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল, যেটা কিন্তু তৃতীয় যুদ্ধ, যেটা কিন্তু সংঘটিত হয়েছিল। পরে কোশ্চেন, এখানে কেন বলা হচ্ছে যে এটা তৃতীয় যুদ্ধ? তার কারণ ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ যেটা 1947-এ হয়েছিল, এবং দ্বিতীয় যুদ্ধ সাল 1965-তে হয়েছিল, এবং তৃতীয় যুদ্ধ সাল 1971, এবং চতুর্থ নম্বর যেটা 1999-এর কার্গিল ওয়ার। ওকে, তো আমরা পরবর্তী দেখে নেবো যে দ্বিতীয় যুদ্ধ ভারত পাকিস্তান যেটা কিন্তু কত সালে হয়েছিল? 1965 সালে এখানে কিন্তু হয়েছিল আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে। প্রতিবারই কিন্তু আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে। ঠিক আছে, তো এই সাল কটা দেখে নেবে, 1947 রয়েছে, 1965 রয়েছে, 1971 রয়েছে, এবং 1999। এইগুলো কিন্তু আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ। এছাড়া ভারত চীনেরও একটা যুদ্ধ রয়েছে, সেটা আমরা পরবর্তী কোয়েশ্চেনে দেখব।
ভারত এবং চীন সীমান্ত যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল কত সালে? 1960, 1961, 1962, 1963। সঠিক উত্তর যেটা হয়ে যাবে, ভারত এবং চায়নার যে যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু সাল 1962 হয়েছিল। ভারত এবং চীন। এবং তোমাদের বলে রাখি, আমাদের যে ভারত এবং চীনের মাঝখানে যে বর্ডার লাইন রয়েছে সেটার নাম কি? ম্যাকমোহন লাইন। এছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার লাইন রয়েছে তার নাম কি? যেটা কিন্তু রয়েছে র্যাডক্লিফ লাইন, যেটা ভারত এবং বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান দুজনের মাঝখানেই রয়েছে। ঠিক আছে? তার কারণ এটা কিন্তু আমরা জানি যে ওটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমান পাকিস্তান, এবং পূর্ব যেটা আমাদের বাংলাদেশ অবস্থান করছে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এই দুটোই কিন্তু র্যাডক্লিফ লাইন কিন্তু রয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সাথে রয়েছে হচ্ছে 3 বিঘা করিডোর। আর ভারতের সাথে বাংলাদেশের সবথেকে বেশি কিন্তু আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে আরেকটা রয়েছে যেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, তার সাথে, সাথে 24 নম্বর অক্ষরেখা। ঠিক আছে? এছাড়া লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত পাকিস্তানের সাথে। এছাড়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ভারত এবং চায়নার সাথে। ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন দেখি। আর ভারত শ্রীলঙ্কার সাথে তো আমাদের পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন রয়েছে। পরে আমাদের যে প্রশ্ন রয়েছে চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ এটা কখন সংঘটিত হয়েছিল? চৌসার যুদ্ধ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? 1539, 1549, 1534 না 1553? সঠিক উত্তর 93, যেটা আমাদের সঠিক উত্তর হবে 1539 সালের 26 জুন মাসে এই যে চৌসার যুদ্ধ এটা কিন্তু সংঘটিত হয়েছিল। এবং এটা কাদের মধ্যে হয়েছিল? এটা কিন্তু আমাদের হয়েছিল শের শাহ এবং হুমায়ুনের মধ্যে। এখানে বিজয়ী হয়েছিলেন কে? শের শাহ সুরি, তিনি কিন্তু এখানে বিজয়ী লাভ করেন। ঠিক আছে? এবং হুমায়ুন কিন্তু এখানে পরাজিত হয়। পরের প্রশ্ন আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে। আচ্ছা, পরবর্তী আর কোনো কোয়েশ্চেনের আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে আমরা দেখতেই পাচ্ছি। কোন কোন পিডিএফ অ্যাভেলেবেল আছে? কারেন্ট অ্যাফেয়ার্স 2024, এখান থেকে আমরা সম্প্রতি এসএসসি এবং রেলওয়ের অনেক পরীক্ষায় আমরা বিগত বছরে কমন দিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 থেকে, যেটা 80 টাকা রয়েছে, যাদের প্রয়োজন আছে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স 2025, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে এসএসসি এবং রেলওয়ে, এছাড়া আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো রয়েছে ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সহ সমস্ত এক্সামে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এনটিপিসি এক্সামও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে যাদের যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু নিয়ে নেবে, কারণ একদম লেটেস্ট কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু 99 টাকা রয়েছে, এবং এটা প্রিভিয়াস ইয়ারের বেস্ট কোশ্চেন অফ সলিউশন, যেটা কিন্তু এখানে রয়েছে বাংলা ভাষায় 5000 প্লাস কোশ্চেন। এছাড়া রয়েছে আরপিএফএসআই এর একদম লেটেস্ট পেপার, যেটা তোমরা 35 টাকা দিয়ে পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ। এছাড়া রয়েছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দরভাবে রয়েছে, 1250 প্লাস এখানে কোশ্চেন রয়েছে, যেটা তোমরা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে 2024-এর, যেটা তোমরা 50 টাকা দিয়ে পেয়ে যাবে। এই সমস্ত পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে এই নাম্বারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, এবং এখানে ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে। তো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2025-এর মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এরকমভাবে আমাদের কিন্তু জানুয়ারি থেকে মে পর্যন্ত বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে, যেটা তোমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ₹20 অর্থাৎ 20 টাকা প্রতি মাস এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা কিন্তু পেয়ে যাবে 2025-এর। এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ এগুলো কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন রয়েছে 450-র কাছাকাছি। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, এবং এখানে কিন্তু পেজ সংখ্যাও কিন্তু অল্প পেজের মধ্যে কভার করা রয়েছে, 20টা মতো পেজ কিন্তু এখানে হয়ে যাবে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রেলওয়ে এক্সাম কিন্তু একদম কিন্তু তোমাদের লেটেস্ট কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু এই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই করে যাবে। এছাড়া 2024-এর যে পিডিএফটি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেটা হচ্ছে এখানে 50টি পেজের জিস্ট, এখানে তোমরা যেটা দেখছো সেখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অলরেডি কিন্তু আমাদের এক্সামে কিন্তু চলে এসেছে। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে কমন দিয়েছি, তোমরা কিন্তু সেটা দেখে নেবে। সমস্ত কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে দাবা চ্যাম্পিয়নশিপ ডি গুকেশ তিনি কিন্তু জয়লাভ করেছেন। এছাড়া ব্যাস সম্মান 34তম তিনি পেয়েছেন, তার নাম সূর্যবালা। তার উপন্যাস কন দেশ কি নিবাসী বেনু কি ডায়েরি, এটা আমরা সকলেই জানি। এছাড়া প্যারালিম্পিক গেমস 2024 যেটা কিন্তু হয়েছে ফ্রান্সের প্যারিসে। এছাড়া রয়েছে আমাদের টাইগার রিজার্ভ 57তম, যেটা কিন্তু রাতাবানি টাইগার রিজার্ভ। এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো রয়েছে না, সেখানে এগুলো কিন্তু সবই এখানে 50টা পেজের মধ্যে রাখা রয়েছে 2024-এর জিস্টে। এর সাথে তোমরা পাবে 1200 আরও কোশ্চেন, যেটা কিন্তু টোটাল তোমাদের 1200 কোশ্চেন থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বরের একদম কালেকশন কারেন্ট অ্যাফেয়ার্সের 2024-এর। তো টোটালটা পেয়ে যাবে তোমরা 80 টাকার মধ্যে। এছাড়া এনডিবিসি প্রিভিয়াসের যে কোয়েশ্চেন রয়েছে 2024 আমাদের যে 2020-21-এর, সেটা হচ্ছে আমাদের লাস্ট 133টা শিফটের
5000 প্লাস যে কোয়েশ্চেন রয়েছে এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এখানে বাংলা ভাষায় সুন্দরভাবে কিন্তু রয়েছে এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলি। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সব শিফট ওয়াইজ রয়েছে, 133টা শিফটের সমাধান রয়েছে, 5000 প্লাস জিকে কোয়েশ্চেন রয়েছে, 300টা পেজের মধ্যে তোমরা দুটো পিডিএফে এটা পেয়ে যাবে। আর এখান থেকে গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু অনেক প্রশ্ন কমন এসেছে। আর 2-1 জন যারা বলছিল যে কমন পায়নি তারা কিন্তু ঠিকমতো হয়তো পড়েনি, তার কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমাদের কিন্তু যে টোটাল 40টা কোশ্চেন এসেছিল তার মধ্যে আমরা দেখেছি কেউ 20টার কাছে কোশ্চেন কিন্তু কমন পেয়েছে। শুধু এখান থেকে নয়, আমাদের ক্লাসও যারা তারা করেছিল, ঠিক আছে, এখান থেকে প্লাস ক্লাস থেকে টোটাল নিয়ে 20টা, কেউ 30টা কাছাকাছি কোশ্চেনও কিন্তু করে এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে। তো অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে। আর এটা তোমরা কিন্তু 99 টাকা দিয়ে পেয়ে যাবে। যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু অবশ্যই পড়ে যাবে, কারণ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের গ্র্যাজুয়েটের মতো হয়তো অতটা কঠিন নাও করতে পারে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেহেতু এটা, অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেতে পারো। এছাড়া যাদের কোশ্চেন দরকার বায়োলজির কোশ্চেনগুলো, যেগুলো কিন্তু এখানে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা রয়েছে, টোটাল সব কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো সবই রেলওয়েতে আসা, এছাড়া এসএসসির কিছু এক্সামও রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু তোমাদের সাবজেক্ট ভিত্তিক প্রিভিয়াস ইয়ার রেলওয়ের কোশ্চেন আসা সমস্ত এক্সামের। আর এখানে টোটাল 1250 প্লাস নাম্বার অফ কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু 70টা পেজের মধ্যে রয়েছে এবং এটা 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। সুতরাং এখানকার মধ্যে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা এই নাম্বার রয়েছে, এই নাম্বারটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে, কনৌজ বা বিল্পগ্রামের যুদ্ধ এটা সংগঠিত হয়েছিল কত সালে? তো এখানে আমাদের 1535, 1540, 1543 না 45, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সাল 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিল্পগ্রামের যুদ্ধ এটা কিন্তু সংগঠিত হয়েছিল। এবং এটা কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটি হয়েছিল শেরশাহ সূরি এবং হুমায়ুনের মধ্যে, যেখানে কিন্তু শেরশাহ জয়লাভ করেছিলেন। পরের কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই 1556 সালে 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা কিন্তু সংঘটিত হয়েছিল। এখানে কাদের মধ্যে হয়েছিল এটা? এই যুদ্ধটি হয়েছিল আকবর এবং হেমচন্দ্র বিক্রমাদিত্য অর্থাৎ হেমুর মধ্যে, যেখানে কিন্তু আকবর জয়লাভ করেছিলেন। পরের কোশ্চেন, তালিকটার যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? তালিকটার যুদ্ধ এটা হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে যেটা সাল 1565 সালে 23 জানুয়ারি এই তালিকটার যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। এবং এই যে তালিকটার যুদ্ধ রয়েছে এটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়ে যাবে আমাদের বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের যে সুলতানিদের, বিশেষ করে বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর এবং বিদারের সুলতানিদের যে সম্মিলিত যে জোট, তাদের মধ্যে কিন্তু এখানে বিজয়নগরের সাথে কিন্তু হয়েছিল এই সম্মিলিত বাহিনীর সাথে তালিকটার যুদ্ধ। সাল কত? 1565। এবং এখানে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের অবসান কিন্তু ঘটেছিল। পরের কোশ্চেন, হলদিঘাটির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল বা কখন হয়েছিল? তো হলদিঘাটির যুদ্ধ যেটা হয়েছিল আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাল 1576 সালের 18ই জুন হলদিঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধ? এখানে আমাদের হয়ে যাবে আকবর এবং রানা প্রতাপের মধ্যে এই হলদিঘাটির যুদ্ধ 1576 হয়েছিল, যেখানে সম্রাট আকবর জয়লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ যেটা কিন্তু হয়েছিল সাল কত? অবশ্যই রাইট অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার 4, 1749 থেকে 1754 সালের মধ্যে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু হয়েছিল এটা কাদের মধ্যে হয়েছিল? কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ যেটা কিন্তু ফরাসিদের সাথে এখানে ব্রিটিশদের মধ্যে হয়েছিল এবং এখানে কিন্তু ব্রিটিশ সেনাবাহিনী কিন্তু এখানে জয়লাভ করে। ঠিক একইভাবে আমাদের এই কর্ণাটকের কিন্তু তৃতীয় যুদ্ধ হয়েছিল, যেখানে সংগঠিত হয়েছিল কত সাল? সঠিক উত্তর হয়ে যাবে সাল 1756 থেকে 1763 সালে কর্ণাটকের তৃতীয় যুদ্ধটি কিন্তু সংগঠিত হয়েছিল, যেখানে কিন্তু কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধটি? এই যুদ্ধটিও কিন্তু আমাদের হয়েছিল এই ইংরেজদের সাথেই কিন্তু ফরাসিদের হয়েছিল এই যুদ্ধটি। এখানেও কিন্তু ইংরেজরা জয়লাভ করে। পরবর্তী দেখবো আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? তো পলাশির যুদ্ধ যেটা হয়েছিল অবশ্যই নদিয়ার পলাশির প্রান্তরে কিন্তু সংঘটিত হয়েছিল পলাশির যুদ্ধ, যেটা 1757 সালে 23শে জুন এই পলাশির যুদ্ধ কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। এবং এখানে কিন্তু দেখে নেবে যে পলাশির যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল। গুরুত্বপূর্ণ রয়েছে এই যে পলাশির যুদ্ধ হয়েছিল এটা ব্রিটিশদের সাথে সিরাজউদ্দৌলার সাথে হয়েছিল এবং এখানে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করেছিলেন। পরবর্তী রয়েছে বন্দিবাসের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1740, 50, 60 না 70? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1760 খ্রিস্টাব্দে কিন্তু এই বন্দিবাসের যুদ্ধটি কিন্তু হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল এটা? বন্দিবাসের যুদ্ধ কিন্তু হয়েছিল, যেটা ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে। আর এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন রয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্রিটিশদের সাথে ফরাসিদের হয়েছিল এবং ব্রিটিশরা কিন্তু এখানে জয়লাভ করে। পরের কোশ্চেন আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল সাল 1761, 14ই জানুয়ারি। তো কাদের মধ্যে হয়েছিল এটা? আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে এই পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু স্বাক্ষরিত হয়েছিল, সন্ধি কিন্তু এখানে হয়েছিল, অর্থাৎ যুদ্ধটি কিন্তু হয়েছিল এবং এখানে জয়লাভ করেছিলেন আহমেদ শাহ আবদালী। আহমেদ শাহ আবদালীদের সাথে মারাঠাদের হয়েছিল, বাট আহমেদ শাহ আবদালী কিন্তু এখানে জয়লাভ করে। পরে কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? তো বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সাল, রাইট অ্যান্সার যেটা হবে 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ? অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। বক্সারের যুদ্ধের সময় পর এখানে কিন্তু এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং বক্সারের যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা করেছিল। পরে কোশ্চেন আছে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল সাল 1767 থেকে 69 সালে। অপশন নাম্বার 4 রাইট অ্যান্সার। তো এটা হয়েছিল কাদের মধ্যে? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা কিন্তু মহীশূরের যে সুলতান ছিলেন হায়দার আলী এবং ব্রিটিশদের মধ্যে কিন্তু হয়েছিল এবং এখানে হায়দার আলী কিন্তু এখানে জয়লাভ করেছিলেন, মহীশূরের সম্রাট ছিলেন সেই সময় হায়দার আলী। পরে কোশ্চেন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল কত সালে? দ্বিতীয় যে ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে সেটা কিন্তু সাল 1780 থেকে 1784 সালে কিন্তু হয়েছিল এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এটাও কিন্তু হায়দার আলীর সাথে ব্রিটিশদের মধ্যেই হয়েছিল। পরে কোশ্চেন, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা কিন্তু হয়েছিল সাল 1790 থেকে 92 মধ্যে, ঠিক আছে? 1790 থেকে 92 মধ্যে। আর এই 92তেই তোমাদের সম্ভবত হয়েছিল যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, টিপু সুলতানের সাথে হয়েছিল। আর এখানে আমরা জানি এই যুদ্ধটা কিন্তু টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যেই হয়েছিল এবং পরবর্তীতে এই 1792তেই আমাদের শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। পরে কোশ্চেন আছে, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ এটা কত সালে সংঘটিত হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা কিন্তু 1799 সালে কিন্তু হয়েছিল এবং এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে কিন্তু মহীশূর সাম্রাজ্যের পতন ঘটে এবং টিপু সুলতানের কিন্তু মৃত্যু হয়, ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো তোমাদের জন্য অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরে কোশ্চেন রয়েছে, আচ্ছা পরে আমরা এখানে দেখে নেবো যে টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হায়দ্রাবাদের নিজাম সম্মিলিত বাহিনীর মধ্যে কিন্তু এটা হয়েছিল এবং ব্রিটিশ এবং নিজাম বাহিনী কিন্তু এখানে জয়লাভ করেছিল। আর টিপু সুলতান তো এখানে শেষ হয়েছিলেন, সেটা তো বলে দিলাম সেটা। আচ্ছা, এখানে কোশ্চেন আছে কি সিন্ধুর যুদ্ধ। আচ্ছা সিন্ধুর যুদ্ধ, হ্যাঁ সিন্ধুর যুদ্ধ যেটা কিন্তু সংগঠিত হয়েছিল তোমাদের সাল 1712 খ্রিস্টাব্দে কিন্তু এই সিন্ধুর যুদ্ধটি কিন্তু হয়েছিল। সরি 1700 বলছি, এটা 712 খ্রিস্টাব্দে। সেই সময় কিন্তু ওই আরবদের যে রাজা ছিল, সেই রাজা ছিল তার নাম হচ্ছে কিন্তু দাহির, ঠিক আছে? এই দাহিরের সাথে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, এই যেখানে রয়েছে। মোহাম্মদ কাসিমের সাথে কিন্তু এই রাজা দাহিরের সাথে এই যুদ্ধটি হয়েছিল এবং মোহাম্মদ কাসিম কিন্তু এখানে জয়লাভ করেছিল। সাল হচ্ছে 712 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আমাদের এক্সামে আসা কোশ্চেন। আর পরবর্তী কোনো টপিক যদি তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। আর তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে বক্সারের যুদ্ধ যেটা কিন্তু 1764তে হয়েছিল, বাট কাদের মধ্যে হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। এই যে আমাদের নিচে রয়েছে টেলিগ্রামের লিঙ্ক, যেটা তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবে, কারণ এখানে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে, সেটা নোটিফিকেশন রিলেটেড বা অ্যাডমিট কার্ড বা যে কোনো আপডেট। এখানে এই সমস্ত পিডিএফগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে তোমাদের যেটা প্রয়োজন রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। প্রথম 3টে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং বাকিগুলো তোমরা সেটা দেখে নেবে, যার যেটা প্রয়োজন রয়েছে। আরপিএফ এসআইটা রয়েছে, সম্প্রতি পেপার এবং বায়োলজি কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। এছাড়া রয়েছে আমাদের যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, যেটা 99 রুপিসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, গুরুত্বপূর্ণ রয়েছে। তো যে কোনো পিডিএফের জন্য তোমরা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া সম্প্রতি যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এটা কিন্তু অবশ্যই তোমরা কেউ বাদ দেবে না, কারণ এখানকার থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হবে, আর যেগুলো কিন্তু তোমাদের মে পর্যন্ত বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং মাসে 20 টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স 2025। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফ সমস্ত কিছু দেখতে পাবে। যোগাযোগের জন্য ডিসক্রিপশন বক্সে তোমরা যোগাযোগ করে নেবে। ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক। তো চলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও। পরবর্তী টপিক নিয়ে আসছি। ধন্যবাদ।